সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, তবে এখন আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে, তো এখন বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। তাই কয়েকটা জামা কাপড় ভিজে ছিল, এই যে নিচে দড়িতে মেলে দিলাম। রোদের তো দেখা নেই, তবু হাওয়ায় হাওয়ায় যদি শুকিয়ে যায় তাই এখানে মেলে দিলাম। বৃষ্টি হোক আর রোদই বেরোক, কিন্তু রান্না বন্ধ নেই। তাই চলে এলাম রান্না করতে। এই যে মসুর ডালটা কুকারে সিটি দেবো। তবে আজকে আমি রান্না করব মসুর ডাল শুধু নয়, তার মধ্যে কিছু সবজি দিয়ে রান্না করব। আর এদিকে নোটে শাকগুলো কুটে রেখে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নোটে শাকটা দিয়ে দিলাম। এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু খুব কচি, তাই ভাপে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে, মানে আলাদা করে সিদ্ধ করে আর ভাজাটা করব না আর কি, তেলে নেড়ি এটা ভাজা হয়ে যাবে। এই যে দেখো নোটে শাক পুরো ভাজা কমপ্লিট হয়ে এসছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। আর আগেই বললাম আজকে মসুর ডালের মধ্যে দেবো একটু লাউ আর করলা আর ডাঁটা। তো করলাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর ডাঁটা আর লাউ একসাথে ভাজা করে নেব। তো প্রথমে ডাঁটাটা ভালো করে ভেজে নিচ্ছি। ডাঁটার একটা কিন্তু গন্ধ থাকে, হালসে গন্ধ বেরোয় যদি না ভালো করে ভাজা হয়, তাই ডাঁটাটা ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে এবার দিয়ে দিলাম লাউটা। তো লাউটা এবার ভালো করে ভেজে নিচ্ছি, আর করলাটা নুন হলুদ মাখিয়ে সেটাকেও আলাদা করে ভেজে নিলাম। তো ডালের সবজি সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সাঁতলে নেব। তো আমি মশলা হিসেবে দেবো ওই ডালের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি, পাঁচফোড়ন, আদা, আর দেবো সামান্য পরিমাণ একটু ঘি। প্রজেক্টটা আজকে জমা দেবে তো। তো ডালটা সাজানোর পর নামানোর কিছুক্ষণ আগে করলাটা দিলাম, কারণ অনেকক্ষণ ধরে করলাটা ফোটালে তেতো ভাবটা একটু বেশি হয়ে যাবে, তাই নামানোর কিছুক্ষণ আগে করলাটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু সামান্য পরিমাণ ঘি দেবো। আর এদিকে করবো ঢ্যাঁড়সের ঝাল। ঢ্যাঁড়সগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর ঢ্যাঁড়সের মধ্যে দেবো একটু সর্ষে বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এই যে ডালটা হয়ে এসেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। এইরকম সবজি দিয়ে ডাল করলে দেখবে এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তোমরা যারা কোনো দিন এইভাবে ডাল রান্না করোনি, একদিন ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে খেতে। তো এবার মাছ রান্নাটা বাকি আছে। এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে রুই মাছ। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে লাঞ্চের কী মেনু চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এদিকে আছে এই যে ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে একটা ঝাল। এদিকে আছে নোটে শাক ভাজা, আর এদিকে আছে তেঁতো ডাল। শুধু তেঁতো বলতে করলা দেওয়া হয়নি, তাতে একটু ডাঁটা লাউও দেওয়া হয়েছে, তোমাদের আগেই দেখালাম। তো ওই ডাল হয়েছে, আর হয়েছে মাছের ঝাল। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। কাঁচা ছোলা, পেঁয়াজ, শসা, পাকা তেঁতুল, নুন, সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে, আর কাঁচা লঙ্কা। তো এটা খেতে বসেছি, বিকেল টাইমে এটা বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে এরকম ছোলা ভিজানোকে চাট করে খেতে, কমেন্টে জানিও। তো এরপর কিন্তু এবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাবে। এখন তো 6টায় মোটামুটি সন্ধ্যা হচ্ছে, এখন তো প্রায় 6:45 বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।